8 বছরের এক শিশুকে অপহরণ করার অভিযোগ উঠেছিল। এক ঘুড়ি কিনে দেওয়ার নাম করে 8 বছরের এক বালককে অপহরণের অভিযোগ উঠেছিল এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বালুরঘাট পৌরসভা এলাকার একে গোপালন কলোনি এলাকায়। শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ দীপ হালদার নামের বছর 8 এই বালক গতকাল শনিবার বিকেলে প্রতিবেশী এক যুবক তাকে নিয়ে ঘুড়ি কিনতে যায়। সেটি নিয়ে এসে পাশের একটি মাঠে খেলতে যায়। এদিকে সন্ধ্যা পেরিয়ে রাত নামলেও বাড়ি ফেরেননি 8 বছরের দীপ হালদার। এরপরেই খোঁজাখুঁজি শুরু হয়। রাস্তায় বেরিয়ে পড়েন তার আত্মীয় স্বজনরা, কিন্তু এলাকার সম্ভাব্য কোথাও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাস। সন্তু, কি বিস্তারিত জানতে পারছো? দেখো সুপর্ণা, গতকাল সন্ধ্যাবেলা থেকে ওই অপহৃত যে শিশুটি আছে আনুমানিক প্রায় 8 বছর বয়স, ওই শিশুটিকে গতকাল রাতে থেকে পাওয়া যাচ্ছে। তারপর পরিবারের পক্ষ থেকে একাধিক যে খোঁজখবর করা হয়। খোঁজখবর করার পর যখন না পাওয়া যায়, আজকে সকালবেলা বালুরঘাট থানাতে অভিযোগ দায়ের করা হয়। তো অভিযোগ দায়ের করার পর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে অভিযুক্ত যে মানস সিং আছে তাকে গ্রেপ্তার করে। তার বয়ানের ভিত্তিতে আজকে সন্ধ্যেবেলা 6টা নাগাদ তার বাড়ির পাশে 8টি খাড়ি থেকে সেই শিশুটির বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করা হয়। এই উদ্ধারের কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী সহ র্যাব এবং পুলিশ বড় বড় আধিকারিকরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়। এরপর স্থানীয় বাসিন্দারা বালুরঘাট থানাতে এসে তাদের বিক্ষোভ প্রদর্শন করায় এবং বিক্ষোভ প্রদর্শন করার পর দেখা যায় পুলিশের আশ্বস্তের পর তারা স্থানীয় বাসিন্দারা তারা আশ্বস্ত হয়ে তারা বালুরঘাট থানা থেকে যায়। এবং পাশাপাশি এটা বোঝা যাচ্ছে যে তাদের দাবি, স্থানীয় বাসিন্দাদের দাবি যে অবিলম্বে কঠিন থেকে কঠিনতর শাস্তি না দেওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন আরো দীর্ঘদিন ধরে চলবে বলে জানা যায়। সুপর্ণা, একদমই ধন্যবাদ তোমাকে এই বিষয়ে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। যেমনটা জানতে পারলাম যে খুনের অভিযোগে এক 8 বছরের শিশুকে খুনের অভিযোগ উঠেছিল প্রতিবেশীর বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছিল বালুরঘাট পৌরসভা এলাকার একে গোপালন কলোনি এলাকায়। শনিবার সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিল দীপ হালদার নামের বছর 8 এই বালক। গতকাল শনিবার বিকেলে প্রতিবেশী এক যুবক তাকে একটি ঘুড়ি কিনে দেয় এবং সেটি নিয়ে এসে পাশের একটি মাঠে খেলতে যায়। এদিকে সন্ধ্যা পেরিয়ে রাত নামলেও বাড়ি ফেরেননি ওই 8 বছরের দীপ হালদার। এরপরেই খোঁজাখুঁজি শুরু হয়। রাস্তায় বেরিয়ে পড়েন তার আত্মীয় স্বজনরা, কিন্তু তারপরেও কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ অভিযুক্ত নিজেই দোষ স্বীকার করেছেন এবং যে শিশুটিকে অপহরণ করা হয়েছিল তাকে খুঁজে পাওয়া গিয়েছে এবং মৃত অবস্থায় তাকে পাওয়া গিয়েছে একটি খাড়ির ভেতর থেকে। সবাই আরো একটা ছোট বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যেমনটা জানতে পারলাম যে এক 8 বছরের শিশুকে অপহরণ করার অভিযোগ উঠেছিল এক প্রতিবেশীর বিরুদ্ধে। সেই প্রতিবেশী অবশেষে পুলিশের হাতে ধরা দেয় এবং ওই বালুরঘাটে শিশুকে অপহরণ করা হয়, অপহরণ করে হত্যা করা হয়। ঘুড়ি ছোড়াকে কেন্দ্র করে খুন। আর এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অপহৃত শিশুর নাম দীপ হালদার। অভিযোগ, শনিবার রাতে প্রতিবেশী যুবক মানস সিং ও আরো 2 অপরিচিত যুবক দীপকে ঘুড়ি কিনে দেওয়ার লোভ দেখিয়ে অপহরণ করে। এদিন সকালে বিষয়টি জানাজানি হতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলে এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবকের পরিবারের লোকজন। এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বালুরঘাট থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন কাউন্সিলর বিপুল কান্তি ঘোষ। শিশুটির পরিবারের সঙ্গে দেখা করেন পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। এদিন দুপুরে এনে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশুটির ঠাকুমা। ঘটনার তদন্তের পাশাপাশি অভিযুক্তের খোঁজও তারা চালাচ্ছিল পুলিশ। অবশেষে অভিযুক্ত পুলিশের হাতে ধরা দেয় এবং পুলিশের কাছে দোষ স্বীকার করে। যেমনটা জানা যাচ্ছে যে অপহরণ করা শিশুর দেহ উদ্ধার হয়েছে। ঘুড়ি ছোড়াকে কেন্দ্র করেই এই খুনের ঘটনা। এর পেছনে কি ঘটনা লুকিয়ে রয়েছে তার তদন্ত শুরু করছে পুলিশ।